আজকে এক হাঁড়ি বিরিয়ানি খাবো, এক্সাইটেড খুব আমি। বাট এটা পিৎজা ক্রাস্টের থেকেও ভালো ক্রাস্ট হয়েছে, ভালো খেতে। দোকানে গিয়ে গিয়ে শুধু কন্ট্রোভার্সি করা কষ্ট হচ্ছে। আমি প্রথমে ভাবলাম। নমস্কার সবাইকে, আবার একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি ওয়ার্ক ফ্রম হোম, মানে আমার যে ওয়ার্ক, আমার যে রিভিউ করার কাজ, সেটা আমি বাড়ি থেকেই করছি। কদিন অসুস্থ ছিলাম বললাম। এটা আজকে রয়েছে কি, আজকে রয়েছে বিরিয়ানি বাই কিলো। আর এটা দেখাচ্ছি কেন, কারণ আপনারা সবাই সবসময় ভাবেন যে ফুড ব্লগিং যারা করে তারা বোধহয় ফ্রিতেই সবকিছু হয়। আরে এখন পশ্চিমবাংলায় আপনাদের কথা মতে এত ফুড ব্লগার, 70% ফুড ব্লগার নাকি, তাহলে দোকান চলবে কি করে যদি আমরা কিনে না খাই রে বাবা। আচ্ছা, এর ব্যাপারে যেটা শুনেছি যে বিরিয়ানি বাই কিলো, এদের নাকি বিরিয়ানিটা খুব ভালো হয় এবং প্যাকেজিং, ওদের যে প্যাকেট করে মানে যেটা ওরা দেয় প্রেজেন্টেশনটা, সেটা নাকি আরও ভালো। চলুন দেখি, আপনারাও দেখাই, আসুন। আর এখানে বলি, এখানে যে সালান দেখছেন, সালানটা আমরা সিলেক্ট করেছি। বিরিয়ানি বাই কিলো যখন ওরা অপশন দেয় তো ওয়াও, এটা তো ব্যাপক। ধরেন দেখাচ্ছি সালানের কথা বলতে বলতে আগে এই পড়িস না। এখানে সালান হচ্ছে এইটা, বাপরে পুরো হাঁড়িটা বিভৎস বড়, পুরো সিল। এটা একদম বিস্কুটের মতন হয়ে গেছে এই আটার। এইটা দেখুন তো, বিরিয়ানিটা এমনি খোলা যাবে না, ইটের মতন পাথর হয়ে গেছে। এটা আমাকে চাকু দিয়ে খুলতে হবে। তো দেখি আমি এইটাকে খুলে দেখি। একটা তন্দুরি চিকেন নিয়েছি আমরা, এইটা এমনি খোলা যাচ্ছে। তো আমি এইটা একবার আগে খুলে দেখাই। তার ওপরে এটা এরকম সুন্দর দেখতে গালোটি কাবাবের সাইন দেওয়া, আর এরকম কাগজের, এবং এর মধ্যে এই একটা তন্দুরি চিকেন। খুলতে শুরু করছো? এবারে কিন্তু খুলবো, একদম ছুরি দিয়ে ঢুকিয়ে এখানে একদম ছিঁড়ে দেবো। চলে এসেছি। এটাকে ছুরি ছাড়া সম্ভব না, এটা কিন্তু রুটি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এটাও খাওয়া যাবে, সে বেক হয়ে যায় না, পুরো একদম বেকড। কষ্ট হচ্ছে। আমি প্রথমে ভাবলাম যে ব্যাপারটা তাড়াতাড়ি করে খুলে দেওয়া যাবে, কিন্তু নয় সে ব্যাপারটা। চলো খুলি। বিশাল এক্সাইটেড কিন্তু। ধোয়াটা কি উঠছে। এক হাঁড়ি বিরিয়ানি আমাদের জন্য বিভৎস সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে ক্রাস্ট এখানে, মানে এটা পিৎজা ক্রাস্টের থেকেও ভালো খেতে। আমি এক টুকরো খেয়ে দেখলাম, জাস্ট দারুণ খেতে লাগছে। বাবা, আমি তো বিরিয়ানি অর্ডার করেছিলাম, বাট এটা পিৎজা ক্রাস্টের থেকেও ভালো ক্রাস্ট হয়েছে। হ্যাঁ, এবার ঢালছি। কি গরম এটা, হাঁড়িটা বিভৎস গরম। আমি ধরে আছি ভাবে চাপ। আচ্ছা, ভেতরে ডিম রয়েছে। এই হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি মানে লেয়ার করা রয়েছে। এবার নিজেরা তোমরা ভাই নিজেরা ইয়ে করে দাও। আচ্ছা, এখানে 2 পিস মাটন রয়েছে। 2 পিস কি, এটা 3 পিস। আচ্ছা, এদের কোনো 1 পিস মাটনের ব্যাপার না। এদের হচ্ছে এইটা কাইন্ড অফ চম্পারন বিরিয়ানি, তাই তো? চম্পারন যেরকম হয় ওই রকম। এই হচ্ছে পুরো ভেতরে কিন্তু পুরো মশলা ভাত। এই হচ্ছে দারুণ, মানে ভালো কোয়ান্টিটি। ওদের যদিও ওজনটা বলেই দেয়। ডিম, মশলা মাখা ডিম। এই হচ্ছে একটা আলু, যেটা একেবারে আমি ধরতে পারছি না মাটন সেদ্ধ হয়েছে কিনা, এত গরম না, আমি কিচ্ছু ধরতেই পারছি না আসলে। হ্যাঁ, এই যে মাটন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চাপ দিলাম। কলকাতার নামি দামি রেস্টুরেন্টে যে ধরনের সাইজ থাকে আলু, সেরকম না, রাইসের কোয়ান্টিটিটা অনেকটা বেশি। আচ্ছা, বিরিয়ানি খাওয়ার আগে 1 পিস তন্দুরি খেয়েও বলে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে তাই করি। আমি কাগজের এটা একটু কেটে নিলাম, কারণ আমি খুলতে পারছিলাম না। এই হচ্ছে মিন্ট চাটনি। আমি সালান বলে ফেলেছি, মাই ব্যাড। এইখানে এরকম রিং বা সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই দুটো ইয়ের সাথে দিয়েছে, এই স্যালাড দুটো তার মানে তন্দুরির সাথে দিয়েছে। সুন্দর প্যাকেজিং, কিন্তু খুবই সুন্দর। এইরকম পিস রয়েছে, এই লেগ পিসটাই খাই। এরকম একটা পিস রয়েছে, এইদিকে এরকম একটা পিস রয়েছে। ঠিকঠাক, মানে ভালো ডিসেন্ট পিস। তো একটু গ্রিন চাটনির মধ্যে ডুবিয়ে একটু খাই। খুব ভালো হয়েছে, ভালো খেতে। আমি গ্রিন চাটনিটা দিয়ে খেলাম, বাট ওটা শেষ হওয়ার পর এমনি যখন খাচ্ছি এটা বেশি ভালো লাগছে আমার। সালান, সালান মানে হচ্ছে একটা ঝোল। এইরকম হচ্ছে আইটেম। সালান যারা জানেন না তাদের জন্য বলছি, সালান বেশিরভাগ লোক জানে, তবুও অনেক কিছু আমিও জানি না এরকম আছে, তাই আমি ধরেই নিলাম যে আরো অনেকেই জানে না হয়তো সালান কি। এরকম একটা গ্রেভি আইটেম। অনেক সময় বিরিয়ানি ধরনের যে আরেকটা ব্যাপার, এটা সাউথে খুব চলে, এর মধ্যে কিন্তু কারি পাতাও দেওয়া রয়েছে। অনেক সময় বিরিয়ানি যেহেতু ড্রাই, অনেকে একটু ঝোল গ্রেভি এরকম পছন্দ করে খাবে বলে, তাই জন্য সালানটা দেওয়া হয়। আমি আগে সালান ছাড়া খাচ্ছি শুধু। একটু আলু নিচ্ছি। আলুটা আগে দেখি তো কিরকম সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এটা ধরুন চম্পারন টাইপের, ওরা তো খুলে আর মানে দেখছে না। মাংস এই মোটামুটি, খুব যে একদম ইয়ে হয়ে যাচ্ছে তা নয়, মানে মোটামুটি সেদ্ধ হয়েছে। চলুন দেখি খেয়ে।
বিরিয়ানিটা খেতে ভালো। মাটনটা আমার আরেকটু মনে হচ্ছিল কুক হলে ভালো হতো। এই মাটনটা দেখি হাড়ের, ওটা তো সলিড তাই। এটা দেখি, এটা হাড়ের সাথে রয়েছে। হ্যাঁ, এই মাটনটা একদম না, এই মাটনটা এই মাটনটা ঠিক আছে। এই বিরিয়ানি বাই কিলোর যে স্বাদটা, এটা একটু কেমন বলবো, এমনিতে আমাদের কলকাতা স্টাইল স্যাফরান রাইস রয়েছে এই ধরনের সুন্দর। আবার এই যে মশলাটা খাচ্ছি, মশলাটার মধ্যে আমি আরও একটা বেহরুজ, যদি আপনার জেনে থাকে, বেহরুজেও এরকম টাইপের একটু মশলা হয়, একটু কলকাতা গোছের না, ওই হায়দ্রাবাদ স্টাইলের একটু মশলা সেইটাও রয়েছে। তো দুটোর মিক্স, এটা কিন্তু আমাদের সেই কিরকম বলবো, আমাদের যে কলকাতা স্টাইলে একটা হালকা মিঠা আতর আর কেওড়ার একটা শুধু সুবাস থাকে, সেটা নয় কিন্তু, বেশ মশলা মশলার রিচনেস রয়েছে, হালকা একটুখানি মশলার মধ্যে ঝাল ব্যাপার আছে। কিন্তু এইটা কলকাতা বিরিয়ানি প্লাস একটা হায়দ্রাবাদ বিরিয়ানির মিক্স বলতে পারেন। এবার একটু সালানটা খাই, আমি শুধু সালানটা খাচ্ছি, সালান অনেক সময় খুব ঝাল হয় না, খুব ঝাল না। এটা খেলে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল বুঝতে পারবেন, মানে সালান পুরোটা পুরো সাউথ ইন্ডিয়ান, কারি পাতা টারি পাতা দিয়ে পুরো সাউথ ইন্ডিয়ান। এমনি ঠিক আছে, সালানটা ভালো খেতে, কিন্তু বিরিয়ানির সাথে এই সাউথ ইন্ডিয়ান সালানটা যেন আমার ঠিক যাচ্ছে না, মানে কলকাতায় বসে এরকমটা ঠিক যাচ্ছে না, এটা ঠিক সাউথ ইন্ডিয়াতে বসে খেলে মনে হতো একদম। ওভারঅল যদি বলি এক্সপিরিয়েন্সটা, খাওয়াটা তো ভালো, সব থেকে ভালো হচ্ছে যে এক হাঁড়ি একটা বিরিয়ানি পেয়েছি, যে পুরো ডেডিকেটেড টু মি, মানে আমার জন্য একটা এক হাঁড়ি বিরিয়ানি বানানো হয়েছে এবং সেটা দেওয়া হয়েছে, সেটা খুব ভালো লেগেছে। প্যাকেজিং খুব ভালো, এই যে বিরিয়ানি আমরা অর্ডার করে মানে আমরা যে ডেলিভারি নিলাম সেই হিসাবে কিন্তু খুব সুন্দর, মানে সব কিছু ইন্ট্যাক্ট ছিল। আর খাওয়া তো ভালোই, সালানটা একটু বলে দিলাম যেটা মানে একটু অসুবিধা হতে পারে সেটা আমি জানিয়ে দিলাম, আর তন্দুরিটাও বেশ ভালো খেতে। আমি এবার পুরোপুরি খাওয়াটা শুরু করি। আপনারা চ্যানেলটা লাইক করে দেবেন যদি রিভিউ পছন্দ করেন, কারণ আমি বলি বারবারই আমি কোনো কন্ট্রোভার্সি, মানে কোনো ফুড ব্লগার যেরকম এখন চলছে যে দোকানে গিয়ে গিয়ে শুধু কন্ট্রোভার্সি করা, এর খাবার ওকে দেওয়া, ওর খাবার একে দেওয়া, ওরা ডেলিভারি বয় হয়ে গেছে বা ডেলিভারি পার্সন হয়ে গেছে। আমি ভাই আমার ফুড ব্লগিংটা আমি যেতে পারছি না বলে বাড়িতে ডেলিভারি করি, ফুড ব্লগিংয়ে করছি। সো যদি এরকম ভিডিও পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। বাকি আমরা এটাই চাই, একটু লাইক কমেন্ট, কোথা থেকে দেখছেন একটুখানি, আর বিরিয়ানি বাই কিলো আপনারা কোনদিন অর্ডার করে খেয়েছেন কিনা বা কোনো কোথাও খেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন। পরের ভিডিও দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আচ্ছা, খেতে বসে এটো প্লেটের ভিডিও দেখাচ্ছে, সেটা কারণ হচ্ছে খাওয়া হয়ে গেছে বিরিয়ানি, বাট এই যে এরকম পিস যে বলছিলাম ওই পিসটার একটুখানি তো খেতে পেরেছি, আর এইটা কিন্তু একেবারেই খাওয়া যাচ্ছে না। এই পিসটা একদম মানে আমার নোক ঢুকে ছাড়াতে পারছি না, মানে এটা বিভৎস শক্ত, এটা কিন্তু একদমই কুক হয়নি, এটা আমি আবার জানিয়ে দিলাম। মানে যাই হোক, এই হচ্ছে এই ব্যাপার, খুবই কষ্ট করে কসরত করে আমি এটা ছিললাম। আচ্ছা, যদি এইরকম আপনাদের ফয়েলে দেয়, এর মধ্যে এই মাখানো এগুলো থাকে, এগুলো দিয়ে খাবেন, অসাধারণ লাগছে। আমি মিন্ট চাটনি দিয়ে তো খেলাম, এটা দিয়ে মাখিয়ে খাচ্ছি, ও দারুণ দারুণ।